আচ্ছা, গত ক্লাসে আপনাদের যে টপিকটা ছিল ইমেল টেমপ্লেট ক্রিয়েট অ্যান্ড ইমেল ক্যাম্পেইন রান করানোর জন্য বলছিলাম। ইভেন কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয়, প্লাস কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন বা ইমেল কিভাবে কালেক্ট করা যায় সে সম্পর্কে বলা হয়েছে, প্লাস দেখানো হয়েছে। একটা টুলস দিয়ে বলছিলাম সবাইকে ইমেল কালেক্ট করে একটা টেমপ্লেট ডিজাইন করে তারপরে ওইটাতে ক্যাম্পেইন রান করানোর জন্য। ডিসকোডে যদি দেখি আপনাদের হোমওয়ার্ক গুলো, এখানে লাস্টে একজন জমা দিছেন হোমওয়ার্ক। ওকে, ওকে, লেভেল 2 হোমওয়ার্ক সাবমিট। ওকে, লুক গুড। ওকে, আমি একজনের হোমওয়ার্কটা দেখছিলাম এখানে, যিনি জমা দিয়েছেন সাইমা ইয়াসমিন। ওকে, ওনার এটা দেখেন, ইমেল ডিজাইন করছেন, প্লাস এখানে উনি যে টেমপ্লেটটা ডিজাইন করছেন, এই যে এটা হলো ওনার টেমপ্লেট। তারপরে ওকে, উনি মোবাইল দিয়ে ডিজাইনটা করছেন এখানে দেখা যাইতেছে। তারপর ক্যাম্পেইন রান করাইছেন এটার উপরে, এই ডিজাইনটার উপরে। এই যে এখানে দেখেন ওনার ক্যাম্পেইনটা 25টা ইমেইলের উপরে এখানে উনি ক্যাম্পেইন। তো এটা পারফেক্ট একটা কাজ ছিল, ওনার হোমওয়ার্ক ছিল। সো একজন এখানে জমা দিয়েছেন দেখতেছি। সো বাকিরা আপনাদের কি অবস্থা? আপনারা হোমওয়ার্ক জমা দেন না কেন? ওকে, সবাই এরকম ভাবে মোবাইল দিয়েও করতে পারবো, সমস্যা নেই। উনি যেভাবে করছেন আমরা মোবাইল থেকে ডেস্কটপ মোডটা অন করে নিয়ে একটু আহ, আহ, একটু সমস্যা, একটু মোবাইল থেকে একটু করাটা অনেকটা কঠিন হয়ে যায়। আর কম্পিউটার বা ল্যাপটপে করলে দেখা যেতেছে অনেকগুলো ট্যাব ওপেন করে তারপর করা যায়। ওকে, সো সবাই চেষ্টা করব এটা করার। ওকে, তো আমাদের ইমেল মার্কেটিং শেষ। এখানে প্রথমে আমরা হোয়াট ইজ ইমেল, ইমেল কি, এটা কেন দরকার, তারপর ইমেল শিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্লাস একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয়েছে, প্লাস একটা লাস্টে যে টপিকটা ছিল ইমেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় একদম স্পেসিফিক, ওয়ান বাই ওয়ান সবকিছু আপনাদের দেখানো হয়েছে, প্লাস ইমেল কিভাবে কালেক্ট করতে হয়, ভেরিফাইড ইমেল গুলো কিভাবে কালেক্ট করতে হয় এই সম্পর্কে আপনাদের আহ দেখানো হয়েছে। ওকে, সো আজকে আমাদের একদম সহজ একটা টপিক এখানে যেটা আছে সেটা হলো ইউটিউব মার্কেটিং। ওকে, এখানে তিনটার টপিক আছে ইউটিউব মার্কেটিং এ: ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা এন্ড সেট আপ করা, নিশটা সিলেক্ট করা, ম্যাক একটা ভিডিও বানানো, ইমেজ এসইও, ভিডিও এসইও কিভাবে করতে হয়, টাইটেল রিসার্চ কিভাবে করতে হয়, তারপর কম্পিটিটর অ্যানালাইস্টিক কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা শিখবো ইউটিউব মার্কেটিং এ। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আজকে আমরা দেখবো ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে এটাকে 100% ভাবে সেট আপ করা যায়, লোগো, তারপর কভার ইমেজ সবকিছুই দেখবো। ওকে, আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সবার আগে আমাদের যেটা দরকার, একটা জিমেইল দরকার। একটা বিষয় সবসময় আমরা খেয়াল রাখবো, মাথায় রাখবো, সেটা হলো ইউটিউব চ্যানেল যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা দরকার, অন্য কোনো ইমেল থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো না। লাইক হটমেল, ইয়াহু, তারপর all.com, অনেক ইমেইল আছে, ঠিক আছে? তো ওইসব ইমেল থেকে আমরা কখনোই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হইলে আমাকে অবশ্যই একটা জিমেইল লাগবে। উইদাউট জিমেইল কখনোই আমরা একটি ইউটিউব চ্যানেল কি করা যাবে না, ক্রিয়েট করা যাবে না। ওকে, ওকে, সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সবার আগে আমাদের দরকার একটা জিমেইল। ওকে, প্রথমে আমরা ইউটিউবে চলে যাব, youtube.com। ওকে, ওকে, ইউটিউবে যাওয়ার পরে আপনাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা এখানে লগ ইন করতে হবে। এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এইটার আন্ডার একটা চ্যানেল আছে। তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা নিচে স্ক্রলিং করলে নো চ্যানেল এরকম নামে অনেকগুলো জিমেইল আছে, যেমন এই আন্ডারে কোনো জিমেইল আন্ডারে কোনো চ্যানেল নেই, এই জিমেইলের আন্ডারে কোনো চ্যানেল নেই, ঠিক আছে? তো ওইখানে আমরা যেগুলোতে আন্ডারে জিমেইল কি নেই, চ্যানেল নেই, ওইসব ইমেইলে কি করব, একটা চ্যানেল ক্রিয়েট করব, ঠিক আছে? সো এখানে দুইটা ইমেল বা তিনটা ইমেল আছে যেগুলো আন্ডারে কোনো কি নাই, চ্যানেল নেই। ওকে, সেজন্য আমি লাস্টের এটা সুইচ করতেছি। ওকে, এটাতে ক্লিক করার পরে দেখেন এটাতে সুইচ হয়ে গেছে। আগে আমাদের কি করতে হবে, জিমেইলটা লগ ইন করে নিতে হবে, এইটা সবাই মাথায় রাখবেন।
জিমেলটা আগে লগ ইন করে তারপর সুইচ করতে হবে, ঠিক আছে? সো আমি আগে জিমেলটা লগ ইন করে নিছি, যার কারণে আমি সুইচে ক্লিক করে দিছি। তারপর এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা লেখা আসছে, এই জিমেইলের আন্ডারে ক্রিয়েট এ চ্যানেল। এই জিমেইলের আন্ডারে যদি চ্যানেল থাকতো অলরেডি, তাহলে এটা কখনোই এখানে শো করতো না। সো আমরা এটা এখানে ক্লিক করে দিব, ক্রিয়েট এ চ্যানেল, এটাতে ক্লিক করে দিব। ওকে। তারপর এখানে দেখেন একটা সিলেক্ট ইমেজ, সিলেক্ট পিকচার, তারপর নেম, তারপর হ্যান্ডেল। এখানে হ্যান্ডেল মিনস ইজ ইউজার নেম, ঠিক আছে? ওকে। সো প্রথমে আমরা একটা লোগো সিলেক্ট করি আমাদের লোকাল ফাইল থেকে। ওকে, এখানে ইন ইলাস্ট্রেটর এখান থেকে লোগো ক্রিয়েট করে আমরা ফ্রম মাই কম্পিউটার, আপলোড ফ্রম মাই কম্পিউটার। ওকে, এখান থেকে ডাউনলোডে যাই, এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিই। ওকে। ওকে, আমি একটা লোগো দিলাম এখানে। ওকে, আপলোডিং, আপলোড হচ্ছে। ওকে, ওয়াসিফ এসইও এজেন্সি নামে একটা লোগো এখানে সেট করা হইলো। লোগোটা হওয়ার পরে এখানে আমরা চ্যানেল নেমটা দিব, এখানে ওয়াসিফ এসইও এজেন্সি, ওয়াসিফ এসইও, সরি, এসইও এজেন্সি, 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 ওয়াসিফ এসইও এজেন্সি ইন, ওকে, বাংলা, বাংলাদেশ। ওকে, দেখেন ওয়াসিফ এসইও এজেন্সি, এজেন্সি ইন বাংলাদেশ, এইটার নেমে কি একটা ইউজার নেম এখানে ক্রিয়েট হয়ে গেছে, যেটা অলরেডি ইউটিউবে এই পর্যন্ত ওয়াসিফ এসইও এজেন্সি ইন বাংলাদেশ নেমে কোনো চ্যানেল নেই। আর এটা অলরেডি কেউ ইউজও করেনি এই পর্যন্ত। এরকম একটা ইউজার নেম এখানে গ্রিন মার্ক চলে আসছে, ঠিক আছে? ওকে, চ্যানেল নেমটা সিলেক্ট করার পরে এই যে ইনফরমেশন গুলো, এখন কথা হলো আমি এই চ্যানেল ক্রিয়েট করাটা কেন শিখবো। এই যে আপনাকে এখানে যে অনেক ক্লায়েন্ট আছে যাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে করার জন্য অনেকেই হায়ার করে থাকে, ঠিক আছে? তো এটা মনে করতে পারেন যে এটা তো একদমই ইজি একটা চ্যানেল ক্রিয়েট করা, জাস্ট জিমেলটা ইউজ করে তারপরে বাকি ইনফরমেশন গুলো দিয়েই ক্লায়েন্ট চাইলে তো ক্রিয়েট করতে পারে, আমাদের কেন হায়ার করবে? ক্লায়েন্টের এত সময় নেই একটা চ্যানেল ক্রিয়েট করার, সেজন্য আমাদেরকে হায়ার করবে, ঠিক আছে? ওকে, ওয়াসিফ এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এই যে লোগো, তারপরে যে নেম, এগুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, এগুলো নিয়ে আপনাকে প্যারা নিতে হবে না। ওকে, ক্রিয়েট চ্যানেল, এটাতে ক্লিক করে দিব। ওকে। ওকে, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে চ্যানেল ওয়াসিফ এসইও এজেন্সি ইন বাংলাদেশ নামে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, তাই না? তারপর কাস্টমাইজ চ্যানেল, আমরা এই চ্যানেলটাকে এখন কাস্টমাইজ করব। আমরা তো অলরেডি চ্যানেল ক্রিয়েট করে ফেলছি, এটা দেখেন রিডাইরেক্ট করে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে গেছে। আমরা যদি আগের ইউআরএলটা দেখি, youtube.com চ্যানেল, এরপরের ইউআরএলটা যদি দেখি studio.youtube.com, ঠিক আছে? কন্টিনিউ, নেক্সট, ওকে, নেক্সট, নেক্সট, ওকে, ক্লোজ, ক্লোজড। ওকে, তারপর দেখেন চ্যানেল কাস্টমাইজেশনে নিয়ে আসলে এখানে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ব্যানার ক্রিয়েট করার জন্য আমরা নর্মালি আমরা ক্যানভা থেকে এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে, ওদের যে পিক্সেলটা দেওয়া আছে 2048 বাই 1152 পিক্সেল, এমবি হইতে হবে 6 এমবির নিচে, ঠিক আছে? তো এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করার আগে আমাদের একটা কি ব্যানার ক্রিয়েট করতে হবে। তো ব্যানার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব কোথায়, ক্যানভাতে, canva.com, এখানে যাই আমি। ওকে, তারপর এখানে গিয়ে আমরা ওদের সাইজটা কত দেওয়া আছে এখানে যদি দেখি, 2048 বাই 1152। ওকে, কেটে দেই আমি এখান থেকে। তারপর এই যে ক্রিয়েটে ক্লিক করে দিব, ক্রিয়েটে ক্লিক করে দিয়ে এখান থেকে তারপরে, তারপরে যে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে, ওয়েট, যে এখানে চলে আসছে যে কাস্টম সাইজ লেখা আছে, এইটাতে ক্লিক করে দিবেন। কত আছে 2000, এখানে সাইজটা কত দেওয়া আছে, 2048 বাই 1152, 2048, তারপর হলো 1152, 1152। ওকে, পিক্সেল, এই যে এখানে PX মিনস পিক্সেল,
তারপর ক্রিয়েট নিউ ডিজাইন নিয়ে ক্লিক করে দিব এখানে। ওকে। ওকে, এটা দেওয়ার পরে এখানে অনেকগুলো ডেমো চলে আসবে, অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা টেমপ্লেট গুলো ইউজ করে এখানে ডিজাইনটা করতে পারবো। ওকে। সো আপনাদের অনেকেরই ক্যানভা প্রো ইউজ করেন আপনারা, তো এখান থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ক্যানভা প্রোটা ইউজ করে। তো আমি যেহেতু ফ্রিটা দিয়ে দেখাইতেছি, সো এত ক্রিয়েটিভিটি এখানে দেখানো যাবে না। তো আমি জাস্ট ট্রাই টু, আমি জাস্ট চেষ্টা করতেছি নর্মালি একটা চ্যানেলের, এই যে একটা চ্যানেলের ডিজাইন ছিল খুবই সুন্দর, কিন্তু এটা প্রো ভার্সন, ঠিক আছে, ফ্রিতে ইউজ করা যাবে না। তো ফ্রিতে যেটা ইউজ করা যাবে এইটা আমি ইউজ করব, যেটা ভালো লাগে ওইটা প্রো হয়ে গেছে। ওকে ওকে ওকে, স্টাইল ক্লিক করে দেখি, টেমপ্লেট। ওকে, এই যে এটাও সুন্দর ছিল, এটাও প্রো ভার্সন। এইটা এইটা গুলো ভিডিও গুলো ইউজ করা যাবে না। ওকে ওকে, এটা ইউজ করা যেতে পারে না। ওকে ফ্র্যাঙ্কলি, এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আমরা চ্যানেলের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, এটা আমি ইউজ করি, দেখি এটা কেমন হয়। এটা ইউজ করা যাবে চ্যানেলের জন্য। ও, এটা ওয়াটারমার্ক চলে আসবে, দেখাইতেছে ফ্রি। তো ইউজ করতে গেলে এটা ডিজিটাল মার্কেটিং। ওকে, ক্যানভা, আমি আবার এটা রিলোড দিই। ক্যানভা ক্রস। এখানে অলরেডি একটা ডিজাইন করা আছে, আমরা এটা কাস্টমাইজ করি আমি। লোগো অলরেডি আপলোড আছে এখানে, ওয়াসিফ এসইও সার্ভিস, এটাকে জাস্ট এডিট হবে। ওয়াসিফ এসইও সার্ভিস, চ্যানেল নেমটা যে ছিল ওইটাকে জাস্ট কপি করে ওয়াসিফ এসইও সার্ভিসিং বাংলাদেশ। Okay, তারপর এখানে এটার অনেক লং দেওয়া আছে, এখানে আমি এটা জাস্ট টেনে দিয়ে ছোট করে নিলাম। ওকে ওকে ওকে,
এটা শেয়ারে দিই, এখানে শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করে দিই, পিএনজি ফরম্যাটেই তাক এটা ডাউনলোড। ওকে, ব্যানারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে চলে আসি। এখান থেকে এখানে ব্যানারে ক্লিক করে আপলোডে ক্লিক করে দেব। আপলোড থেকে একটু আগে যেটা ডিজাইন করলাম এটা এখানে আপলোড করে দেব। এই যে এতটুকু এরকম ভাবে শো করবে। ওকে ফাইন। ওকে, আপলোড হয়ে গেছে। তারপর নিচে কাস্টমাইজ আরো অপশন আছে। ওকে, এগুলো এখন দরকার নেই, এগুলো কেটে দিই। ওকে, যেটা এতটুকু পাবলিশ করি। এটা এখানে আমি আবার আপলোড করতেছি এটাকে। ডান, পাবলিশ। পাবলিশড হয়ে গেছে এটা। ওকে, তারপর নিচে আসি। এটাকে আবার রিলোড দিই আমি। ওকে, পাবলিশ। ওকে, তারপর নিচে দেখেন এখানে হ্যান্ডেলটা চাইলে আমরা এখানে চাইলে আবার এটা চেঞ্জ করা যাবে এখান থেকে ক্লিক করে। তারপরে ওকে, তারপর এখানে একটা ডেসক্রিপশন বাটন আছে, ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। ওকে, ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা চ্যাট জিপিটি থেকে একটা ডেসক্রিপশন রাইট করে নিব চ্যাট জিপিটি দিয়ে। ওকে, আমি জাস্ট চ্যানেল নেমটাকে কপি করি। ওকে, তারপর চ্যাট জিপিটি কি বলবো? ওকে, hey can you please write a description, can you please write a description for my YouTube channel, my channel name is ওকে, নেমটা এখানে দিয়ে দিবেন। নেমটা আমি দিয়ে দিলাম। তারপর কল দিয়ে ওকে। ওকে, দেখেন এখানে একটা শর্ট করে সুন্দর একটা ডেসক্রিপশন কিন্তু রাইট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে কপি করব প্রথম থেকে নিয়ে। ওকে, তারপর কপি। আসলে এটাও ইউজ করতে পারি, এখানে হিউম্যান টাইপ একটা রাইট করে দিছে ওরা। আমরা হিউম্যান টাইপটাই কপি টেক্সট। ওকে, তারপর এটা কেটে দিয়ে ইউটিউবের এখানে চলে যাব। কোথায়? এই যে এখানে ডেসক্রিপশন। ওকে, পেস্ট করে দিলাম এখানে। ওকে, তারপর এখানে আছে এই যে লিংক। এই লিংকে আমরা এখানে কি করব, প্রথমে যেটা আছে প্রথমে
যদি চ্যানেলের ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিব। তারপর এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিলাম আমি www.wasifseo.com। আর ওয়েবসাইট না থাকলে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ইউজ করবো, ঠিক আছে। যেমন এখানে দিলাম ফেসবুক, তারপরে ফেসবুকের ইউআরএলটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। যেমন লাইক আমি যদি এখানে ফেসবুকের ইউআরএল বসাই, ফেসবুকে ফেসবুক ফেসবুক দিলাম স্ল্যাশ ওয়াসিফ এসিও, ঠিক আছে। তারপর আবার লিঙ্কে ক্লিক করে এখানে আমরা ইনস্টাগ্রাম দিতে পারি, ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টা ইনস্টাগ্রাম ওকে, এখানে আমাদের ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা আছে ইনস্টাগ্রামের ওইটা এখানে এনে অ্যাড করে দিতে পারবো। ওকে, আমি ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে জাস্ট এটাকে আমি কপি করি, জাস্ট কপি করে চ্যানেলে আসবো, ইনস্টাগ্রাম ওয়াসিফ এসে। তো এরকম ভাবে যতগুলো আমার সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপরে আরো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলো আমি এখানে প্রায় 10টা না 5টার মতো অ্যাড করা যায়, সবগুলো এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। ওকে, তো প্রথমে আমরা কি করলাম, একটা কভার ব্যানার ইমেজ দিলাম, তারপর লোগো, তারপর নেম, তারপর হ্যান্ডেল, তারপর ডেসক্রিপশনটা, তারপরে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক গুলো এখানে অ্যাড করব। তারপর এখানে লাস্টে একটা দেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। এইটার মানে হলো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার ভিডিওগুলোতে যাতে একটা ওয়াটারমার্ক থাকে, সেজন্য এখানে একটা ইমেজ আপলোড করা যাবে। যেমন আমি এখানে আমার চ্যানেলে যে লোগোটা আছে লোগোটাই আমরা এখানে ওয়াটারমার্ক হিসেবে যাতে শো করে সেটা এখানে আমরা লোগোটা দিয়ে দিলাম। ওকে, আমি দিয়ে দিলাম এখানে এটা। এটা কিভাবে শো করবে এখন বলবে। ওকে, ডিসপ্লে টাইম, এটা কি এন্ড অফ ভিডিও, তারপর কাস্টম স্টার্ট টাইম, তারপর এন্টার ভিডিও। এটা এন্ড অফ ভিডিও মানে ভিডিওর লাস্ট পর্যায়ে যখন ভিডিওটা শেষ হবে, ঠিক আছে, তখন এটা শো করবে এই যে ওয়াটারমার্কটা। তারপর আর এটা যদি দেই তাহলে ভিডিও শুরুতে এটা শো করবে। আর আমি এখান থেকে যদি কাস্টম টাইম সেট করে দিই যে ভিডিও শুরু হওয়ার 5 সেকেন্ড পর্যন্ত আমার এটাকে অ্যাজ এ ওয়াটারমার্ক হিসাবে এখানে শো করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা আমি এন্টার ভিডিও, ভিডিও শুরু থেকে এটা থাকবে। ওকে, এটা অলরেডি আপলোড করা আছে। আমি এটা শুরুতে দিয়ে দিলাম, বাকি ইনফরমেশন গুলো এরকমই থাকবে। তারপর পাবলিশ আমি ক্লিক করে দিই। ওকে, ওকে, গো টু চ্যানেল। আমরা যদি এখন চ্যানেলটাকে ভিউ করি, দেখেন আগের সিস্টেমটা বা আগের চ্যানেলটা দেখতে কিরকম দেখা যাইতেছিল, এরকম দেখা যাইতেছে, ঠিক আছে। এখন নতুন আপডেট যেটা হয়েছে চ্যানেলটা, সেই আপডেট চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে এটা কেমন দেখা যাবে, এখানে ক্লিক করলে সেটা দেখতে পারবো। এটা হলো আপডেটেড, একটা সুন্দর কভার ইমেজ আসছে, একটা লোগো আসছে। তারপর এই যে মোড়ে ক্লিক করলে, এখানে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশনটা শো করতেছে। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেখেন এখানে, ফেসবুকের জন্য ফেসবুক আইকনটা শো করতেছে, ইনস্টাগ্রামের আইকন শো করতেছে, ঠিক আছে। প্রত্যেকটা এখানে যদি আমি টুইটার, লিঙ্কডইন আরো সবগুলোই সোশ্যাল মিডিয়া অ্যাড করতাম, প্রত্যেকটাই কিন্তু এখানে শো করতো। আর তারপর মোর ইনফো এখানে দেয়া আছে, যেটা সেটা হলো চ্যানেলের ইউজার নেম সহ একটা এখানে ইউজার নেম শো করতেছে। তারপর জয়েন জুলাই 19, এখানে জুলাই মাসে 19 তারিখে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, সেটা এখানে শো করতে। শেয়ার চ্যানেল, এটাতে ক্লিক করলে শেয়ার চ্যানেল। আর একটা আছে কপি চ্যানেল আইডি, ঠিক আছে। আইডিটা কপি হয়েছে চ্যানেলের, এটা যদি আমরা পেস্ট করি এখানে, দেখেন এটা হলো চ্যানেলের আইডি। আমরা যদি শেয়ার চ্যানেল থেকে শেয়ার চ্যানেলে ক্লিক করি তাহলে চ্যানেল নেমটা এখানে চলে আসবে, ইউআরএলটা সহ এখানে শো করবে, ইউজার নেমটা সহ। ওকে, সো আমরা কাস্টমাইজেশনটা এভাবে করবো। আমরা চ্যানেল একটা ক্রিয়েট করব জিমেল দিয়ে, তারপর কাস্টমাইজেশনটা একটা সুন্দর করে কভার ইমেজ, ব্যানার যেটাকে বলে ইউটিউবে ব্যানার ক্রিয়েট করব, একটা লোগো থাকবে। এই যে ব্যানার লোগো এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, আমরা আমাদের সব ইনফরমেশনই দিয়ে দেবো, আমরা জাস্ট এই মেথডটা ফলো করে কি করব, একটা চ্যানেল ক্রিয়েট করব। ওকে, ওকে, তারপর চ্যানেলের কিছু আরো কাস্টমাইজেশন এখানে আছে, যেমন ওকে এটাতে যাই, কাস্টমাইজেশনে যদি আমি আবার ক্লিক করি। ওকে, ওকে, কাস্টমাইজেশনে এখানে আরো কিছু
সেটিংস আছে, যেমন এখানে কপিরাইট, তারপর কমিউনিটি, তারপর অ্যানালাইজড, কপিরাইট অ্যানালাইজড, আর্নিং, মনিটাইজেশনের যে বিষয়গুলো আছে এখানে, চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হবে এখানে দেয়া আছে। এলিজিবল যে মনিটাইজেশনের 1,000 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে। তারপর 4,000 ঘন্টা ওয়াচ টাইম এখানে লাগবে। তারপর 10 মিলিয়ন ভিউ লাগবে এক শর্ট ভিডিওতে, ঠিক আছে। এটা হলো চ্যানেল রিকোয়ারমেন্ট মনিটাইজেশনের জন্য। 1,000 সাবস্ক্রাইবার লাগবে, এটা সহজেই আমরা আর্ন করতে পারবো। 1,000 সাবস্ক্রাইবার একদমই সহজেই চলে আসবে, সমস্যা নেই। 4,000 ঘন্টা ওয়াচ টাইমটাও চলে আসে, বেশি সময় লাগে না। এক দুইটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ইউটিউবে, দেখা গেল এক একটা ভিডিওতে 20,000, 30,000 বা 50,000 ভিউ আছে, 5 মিনিটের একটা ভিডিও, তো একটা ভিডিওতে 4,000 ঘন্টা চলে আসে। আর যেটা একটু কঠিন সেটা হলো 10 মিলিয়ন ভিউ আনতে হবে 90 দিনের ভিতরে, মানে 3 মাসের ভিতরে আপনার 10 মিলিয়ন ভিউ আনতে হবে। যেগুলোর মানে সেটা কতগুলো শর্ট ভিডিও সেটা ম্যাটার করে না। আপনি 50টা শর্ট ভিডিও থেকেও 10 মিলিয়ন আনতে পারেন, 100টা শর্ট ভিডিও ছেড়ে দিয়েও 10 মিলিয়ন আনতে পারেন। সো এটা একদমই নর্মালি চলে আসবে যদি আমি 100 ভিডিও ছাড়ি বা 50টা ভিডিও ছাড়ি, প্রত্যেকটাতে 20,000, 30,000, 50,000 করে থাকলে, একশো একশো ভিডিও যদি আমি শর্ট ভিডিও ছাড়ি, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে। সো এইটা হলো মনিটাইজেশনের যে পলিসি গুলো, এখানে এটা ফিল আপ করা হইলে তারপর তাদের জানাইতে হবে যে আমার যে গেট নোটিসড, যেটা নোটিফাইড, ওয়ান্ট টু নো দা ইউ আর এলিজিবল, মানে আপনি এটার জন্য যদি গ্রহণ ইয়ে হয়ে থাকেন আপনি, তাহলে তাদেরকে জানাইতে হবে গেট নোটিফাইড, এখানে লেখা আছে, এটাতে ক্লিক করলে তাদের ইউটিউব অথরিটির কাছে কি যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। তারপর এখানে আরো যে বিষয়টা আছে, কপিরাইট ইস্যু থাকবে। এগুলো এখানে চ্যানেলে যেহেতু এখনো কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি, সো এখানে কিছুই নাই দেখার মতো। তারপর অ্যানালাইসটিকে ক্লিক করলে আমরা ওভারভিউ, তারপর কন্টেন্ট, অডিয়েন্স, তারপর ট্রেন্ডিং এ কোন বিষয়টা আছে, ঠিক আছে, এগুলো এখান থেকে আমরা দেখতে পারবো আমার চ্যানেল অ্যানালাইস্টিকের মাধ্যমে। ওকে। ওকে। সো আমরা প্রথমে এরকম ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে নিব, আমি যেভাবে দেখাইলাম একটা জিমেইল ইউজ করে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে নিব, সমস্যা নেই। ওকে। তারপর কন্টেন্ট যদি থাকে তাহলে এখান থেকে আমরা কন্টেন্ট গুলো কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানে ইন্সপিরেশন ভিডিওস, এই যে এখানে দেখেন আপনার চ্যানেল কন্টেন্ট, এটাতে আপনার ভিডিও থাকবে, তারপর এটাতে শর্ট ভিডিও গুলো থাকবে, এটাতে লাইভ, তারপর প্লে লিস্ট। আপনি যদি কোনো প্লে লিস্ট থাকে আপনার, যে একটা বিষয়ের উপর আপনি ডে বাই ডে একটা বিষয়ের উপরে অনেকগুলো ক্লাস হয়, ঠিক আছে, যেমন ধারাবাহিক ভাবে, যেমন প্রত্যেকটা পর্ব 1 বাই 1 করে থাকবে, যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম প্লে লিস্ট এখানে আমরা চাইলেই ক্রিয়েট করে নিতে পারবো। ওকে। তারপর পডকাস্ট প্রমোশন এগুলো এখানে আছে, এগুলো ব্যাপার না। এটা হলো অ্যাডভার্টাইজ, ইউটিউবের সাথে যদি আমি কোনো ভিডিও অ্যাডভার্টাইজ করাইতে চাই, যে আমার একটা ভিডিও আছে ইউটিউবে আমি অ্যাডভার্টাইজ করাবো, তাহলে এখান থেকে আমরা সেটাও করাইতে পারবো। যে ইউটিউবের অ্যাড আমরা এগুলো আমাদের আমাদের যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি অনেক সময় অ্যাড আসে, তখন এই অ্যাড গুলো কোথা থেকে আসে, এই যে প্রমোশন, প্রমোশন থেকে গেট স্টার্টেড, এখান থেকে আহ এই যে ওকে না, ওকে, এটা আমরা চাইলে সিলেক্ট করতে পারি, না চাইলে নাও করতে পারি। ওকে। তারপরে যে ট্রেন্ডিং, বাজেট, এগুলো এখান থেকে দিলেই হয়ে যাবে। অডিয়েন্স গ্রোথ, ভিডিও ভিউ, আরেকটা হলো ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে। আমরা যদি শুধু ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য কোনো অ্যাডভার্টাইজ করতে চাই তাহলে এটা দিয়ে দিব। তারপর সিলেক্ট ভিডিও ফ্রম ইওর লিস্ট, ঠিক আছে, এখান থেকে আমাদের যেহেতু অলরেডি কোনো ভিডিও লিস্ট করা নেই, সেই জন্য এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিয়ে আমাদের কোনো ভিডিও অলরেডি, আপনাকে অলরেডি আপলোড করতে হবে, আপলোড করে তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলেই আপনি সেই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো ভিডিও নেই সেজন্য আমরা প্রমোশনটা করাইতে পারতেছি না। ওকে। তারপর ট্রেন্ড, টার্গেটিং থাকবে, তারপর বাজেট শিডিউলিং, যেটা ফেসবুকে আমরা দেখে আসছি ক্যাম্পেইন রান করানোর মতো, এখানেও
টার্গেটিং, তারপর বাজেট, আপনার বাজেটটা শিডিউল করে দিবেন। তারপর বিলিং যেটা থাকবে সেটা হলো আপনার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে পাবলিশ করে দিতে হবে। এখন কোনো ক্লায়েন্ট যদি আসে, যে এরকম কোনো ক্লায়েন্ট যে ইউটিউবের মাধ্যমে তার চ্যানেলে তাদের ভিডিওগুলো সে প্রমোট করাইতে চায়, ঠিক আছে, ডলারের মাধ্যমে সে যদি প্রমোট করেছে, তাদেরকে আমরা কি করতে পারবো, অফারটা তাদের দিতে পারবো। আমরা এই কাজটাও আমরা করতে পারবো, যে আপনি যদি চান যে আমি ইউটিউবে অ্যাডভার্টাইজ করানোর জন্য আমি, ঠিক আছে, সেই কাজটাও আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আচ্ছা এটা আমি কেটে দিই। ওকে, আমরা এই কাজটা আমরা প্রমোশনের মাধ্যমে করতে পারবো। ওকে, এই জন্য কি করতে হবে, ওই চ্যানেলের অ্যাক্সেসটা কিন্তু আপনার নিতে হবে। যে আমি চাইলে কি, এখন ক্লায়েন্টের যদি অলরেডি চ্যানেল থাকে, যে ক্লায়েন্টের একটা চ্যানেল আছে, ওইখানে আপনাকে বলবেন তার জিমেল এন্ড পাসওয়ার্ডটা দিতে, তখন আপনি তাদের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। আর এটা নিয়ে কোনো ফ্রাস্ট্রেশনে যাওয়ার দরকার নেই, যে এরকম চ্যানেলের পাসওয়ার্ড, লগ ইন অ্যাক্সেস কি ক্লায়েন্ট দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে। কারণ তার চ্যানেলে যেহেতু সে প্রমোশন করাইতে চাইতেছে, সেজন্য সে অবশ্যই দিবে। আর একটা কথা হলো যে আমরা যে আজকে দেখলাম চ্যানেল ক্রিয়েট করা যায়, অনেক ক্লায়েন্ট আছে যাদের বিজনেস, নতুন বিজনেস শুরু করছে, নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছে। সো তাদের কি, তারা নতুন করে আপনার কাছ থেকে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারে, ঠিক আছে। আর যারা প্রমোশনটা করাবে, তারা অবশ্যই কি করবে, তাদের অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা থাকবে, ওই ভিডিওর উপরে প্রমোশনটা জাস্ট আপনি সেট আপ করে দিবেন, টার্গেটিং করে, লোকেশন টার্গেট করে, তারপর অডিয়েন্সটা সিলেক্ট করে, এগুলো বেসিক দিয়ে আমরা যেরকম ভাবে ফেসবুকের জন্য যেরকম ভাবে সিলেক্ট করে নিছি, সেম প্রসেসটা এখানে ফলো করলে হবে। ওকে, আর কমিউনিটি যেটা আছে না, কমিউনিটি এইটা হলো আপনি আহ, আপনাদের এই যে কমেন্টস করতেছে আপনার ভিডিওতে কয়জন, এটা এখানে দেখতে পারবেন। মেনশন করছে কেউ আপনাকে কোথাও, আপনার চ্যানেল নেম ধরে, সেটাও এখানে দেখতে পারবেন কমিউনিটিতে। ওকে, আর্নিংটা তো দেখাইলাম। ওকে, অডিও লাইব্রেরি যেটা আছে, এখান থেকে আমরা চাইলেই কপিরাইট হবে না এরকম অডিও এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। যেখানে অনেক অডিও আছে, এগুলো আমরা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওর জন্য, এখানে এগুলো কি কপিরাইট ধরবে না, এগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, ওকে, সো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে আজকে ক্লাসের, একদমই সহজ একটা হোমওয়ার্ক থাকবে। সেটা হলো সবাই একটা জিমেল ইউজ করে এরকম ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, মাস্ট। এই যে ডেসক্রিপশনটা, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করবেন, ঠিক আছে। ওকে, আর সবাই যেটা করবেন, একটা সুন্দর করে ব্যানারও ডিজাইন করবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকলে হলো একটা চ্যানেল ক্রিয়েট করা উইথ, এবং এটাকে 100% ভাবে সেট আপ করানো। ওকে, ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, প্লাস চাইলে কমেন্ট সেকশনে এখানে বা চ্যাট বক্সে লিখতে পারেন। আমি আনমিউট করার পারমিশন দিব, প্লাস এখানে রিপ্লাই করার ট্রাই করবো। ওকে।